এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব। সুপ্রিয় দর্শক, বি স্টকে আজ আমাদের সাথে আছেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুন্সি মোহাম্মদ মনিরুল আলম। স্যার, স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাই বর্তমানে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অবস্থা, ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে। সেই সঙ্গে জানাবেন আগামী দিনগুলোতে আপনাদের মূল লক্ষ্য কি থাকবে। বাংলাদেশে ট্রু ইসলামী প্রোডাক্ট হিসেবে যেভাবে মানুষের কাছে উপস্থাপনা করা, সেভাবে আমাদের প্রোডাক্ট ডিজাইনিং হয়ে গেছে এবং সেভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের লক্ষ্য আছে এবং এটার যেটা নীতিমালা আছে যে কমপ্লায়েন্স ইস্যু। সো আমাদের লক্ষ্য আছে যে কমপ্লায়েন্স ইস্যুগুলো, যে বিশেষ করে প্রিমিয়াম কালেকশন, কমিশন পেমেন্ট এবং ক্লেম সেটেলমেন্ট এবং অন্য যে ম্যানেজমেন্ট এক্সপেন্সের ইস্যুটা, সেগুলোকে অ্যাড্রেস করে আমরা কাজগুলো করছি। আমরা আমাদের কার্যক্রম জানেন যে ইতিমধ্যে আমরা আমাদের সমস্ত প্রিমিয়াম কালেকশন আমরা 100% ব্যাংকের মাধ্যমে কালেকশন করছি অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে, এবং কমিশন এবং অ্যালাউন্স যা পে করছি পুরোটাই আমরা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করছি। সো এই স্বচ্ছতা আমরা এনেছি। সো দ্যাট ইন্ডিকেটস দ্য কোম্পানি, আমরা আমাদের যে ডিরেকশন, যে আমাদের যে স্টেক হোল্ডারগুলো আছে, বিশেষ করে পলিসি হোল্ডার, আমাদের শেয়ার হোল্ডার, আমাদের আইডিআরএ এবং অন্য যারা স্টেক হোল্ডার আছেন, সেই সমস্ত স্বার্থগুলো সমন্বিত রেখে আমাদের কমপ্লায়েন্স ইস্যুগুলো মাথায় রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা ভালো রেজাল্টও পাচ্ছি। বর্তমানে আমাদের বীমা খাতের প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলো কি কি? টেকসই ও শক্তিশালী বীমা খাত গড়ে তোলার জন্য আমাদের কি করা উচিত? তো মাঠের প্রতিবন্ধকতা বলতে আসলে আমাদের ওই গ্রাহকের যে আমরা যে কমিটমেন্টগুলো দিই গ্রাহককে পলিসি সেল করার সময়, ওই কমিটমেন্টগুলো যদি আমরা বীমা কোম্পানিগুলো যদি আমরা পরিপালন করি ঠিক মতন, আমি মনে করি যে আমাদের দেশে বীমার একটা বিপ্লব ঘটে যাবে। এটা নিয়ে আমাদের রেগুলেটরের কথা বলছি, যে ইস্যুগুলো আছে আমাদের, যে বিশেষ করে ক্লেম পেমেন্টের ইস্যুগুলো, এটা গ্রাহকের দাবিটা যেন আমরা একটা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে যেন আমরা এটা পরিশোধ করি। যদি এটা করতে পারি, গ্রাহকের আস্থার জায়গাটা যদি আমরা পূরণ করতে পারি, আমি মনে করি যে, কারণ এর মধ্যে থেকেও তো আমাদের যেটা বলি যে এতগুলো প্রবলেম, যেখানে আমাদের অনেকগুলো কোম্পানি তাদের কমিটমেন্ট ফেল করেছে, তারপরে আমাদের গ্রোথ কিন্তু খারাপ না। ইয়ার অন ইয়ার গ্রোথ যদি ওভারঅল ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রায় 10%-এর উপরে আমাদের গ্রোথ আছে। তো আমরা মনে করছি যে একটা জায়গায় আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের গ্রাহক স্যাটিসফ্যাকশন অ্যান্ড ট্রাস্ট ইন দ্য কমিটমেন্ট অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। তো এই জায়গাতে আসলে অ্যাড্রেস করলেই আমরা আগাইতে পারবো ইনশাআল্লাহ। বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয়, সরকারের রাজস্ব ফাঁকি সহ নানাবিধ নেতিবাচক মন্তব্য আমরা প্রায়ই শুনে থাকি। সেক্ষেত্রে কোন অবস্থানে রয়েছে আপনার কোম্পানি? যেভাবে আমাদের কাজগুলো পরিচালনা হয়, আমাদের বিশেষ করে এজেন্ট বেস, যেহেতু আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল এখনও শুধুমাত্র আমরা এজেন্সি বেস প্রোডাক্ট সেল করে থাকি, এবং সেখানে ইয়ার্স টুগেদার আমাদের একটা যে মডেলটা চালু আছে, সেখানে আসলে ম্যানেজমেন্ট এক্সপেন্সটা একটা বড় ইস্যু। বাট ইডরা এই বিষয়টা নিয়ে যত্নবান, এবং আমাদের বোর্ড অফ ডিরেক্টরস এটাও কনসার্ন, প্রতিটা কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস এখন কিন্তু এই ইস্যুটা নিয়ে বেশ কাজ করছেন। আমরা এখনও পর্যন্ত হয়তো ম্যানেজমেন্ট এক্সপেন্সের মধ্যে আসতে পারিনি, বাট আমরা চেষ্টা করছি প্রতি বছর এটাকে কমিয়ে নিয়ে আসা। এবছরও আমাদের প্রায় একটা সার্টেন অ্যামাউন্ট, আমি যেটা আশা করছি যে প্রায় 15-20% মতো আমাদের মতো ম্যানেজমেন্ট এক্সপেন্স কমে আসবে। আপনাকে বলেছেন যে ভ্যালুয়েশন রিপোর্ট মেনলি একটা ইন্স্যুরেন্স কোম্পানির শুধুমাত্র লাইফ ফান্ড কত টাকা কিংবা এফডিআর কত টাকা, দ্যাট ডাজ নট রিফ্লেক্ট যে কোম্পানি ভালো আছে। যদি দেখা যায় যে ভ্যালুয়েশন রিপোর্টের উপরে ভিত্তি করে যদি দেখা যায় যে তাদের যে লাইবিলিটি আছে তার থেকে যদি তাদের লাইফ ফান্ডের পরিমাণ বেশি থাকে এবং সারপ্লাস থাকে, দ্যাট মিনস দ্য কোম্পানিজ ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ গুড। সো আমরা সেই ইন্ডিকেটরে যে যদি বলি যে একটা টপ লাইনে যেটা আছে যে হলিস্টিক অ্যাপ্রোচে যে টোটাল কোম্পানির ওভারঅল অবস্থানে আমরা ভালো আছি। সবশেষে জানতে চাইবো, আস্থা ফেরাতে গ্রাহকের দাবি পরিশোধে কতটা অগ্রাধিকার দিচ্ছে আপনার কোম্পানি? বীমা প্রতিষ্ঠানের উন্নয়নে কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? যে আমাদের কাছে কোনো পেন্ডিং ক্লেম নাই। আমরা স্বাস্থ্য বিমা এবং যে পার্সিয়াল ম্যাচুরিটি এবং ডেথ ক্লেমগুলো আসছে, আমাদের কাছে প্রবলেম ওরকম, আমরা মনে করি যে দিস ইজ দ্য ওনলি প্লেস ইন্স্যুরেন্স কোম্পানি যে কমিটমেন্টগুলো করে থাকে। তো এই যে আমাদের যে ক্লেমগুলো যখন আসে, সেটাকে টাইমলি পে করার মাধ্যমে আসলে আমাদের আস্থার জায়গা তৈরি করতে হয়। বিশেষ করে আমরা জানেন যে বেঙ্গল ইসলামী লাইফ আমরা আসলে স্বাস্থ্য বিমাটাকে খুব ফ্রন্টলাইনে এনেছি। আমরা চেষ্টা করছি গ্রাহককে যখন আমরা কোনো পলিসি দিচ্ছি, আমরা তার পাশাপাশি স্বাস্থ্য বিমা দিচ্ছি, বিকজ
মানুষ মারা যায় একবার, কিন্তু যখন যে পলিসি চালুকালীন সময় অনেক সময় তারা নিজে অথবা তার পরিবারে কেউ অসুস্থ হতে পারে, সেখানে তার জীবদ্দশায় আসলে তা প্রমাণ নিতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি যে কমিটমেন্ট নিয়ে তার যে প্রোডাক্টটা দিয়েছিল। তো স্বাস্থ্য বিমা নিয়ে আসলে আমাদের ভালো পেনিট্রেশন আছে। আমাদের অলমোস্ট 60% পলিসি কিন্তু আমাদের এখন একক বিমা যে পলিসিগুলো যাচ্ছে, আমরা স্বাস্থ্য বিমা সহই বিক্রি করছি এবং আমরা ইতিমধ্যে অনেক, বিশেষ করে ডেঙ্গুর কারণেও কিন্তু আমরা অনেকগুলো ক্লেম পেয়েছি। আমরা সেগুলোকেও যথাযথভাবে আমরা খুব দ্রুততার সঙ্গে আমরা সেটেল করছি। সো এতটা স্বচ্ছতার সঙ্গে আসলে আমাদের কর্মসূচিগুলো পরিপালন করছি এবং এই জায়গাতে স্বাস্থ্য বিমা দেওয়ার কারণে আসলে আমাদের উপর গ্রাহকের আস্থার জায়গাটাও তৈরি হয়েছে এবং আমাদের মাঠ কর্মীরাও তার স্বচ্ছতা স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করতে পারছে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট, শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়। সামনের সপ্তাহে ঠিক একই সময়ে একই জায়গায় দেখা হবে আবারও ব্যবসায়িক নতুন খবরাখবর নিয়ে। তাসনভা মোহনা বিদায় নিচ্ছি এটিএন বাংলার পর্দা থেকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।